সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই চিকিৎসা হলো তিনটে জিনিসের মধ্যে সীমাবদ্ধ। তিনটে জিনিসের মধ্যে সীমাবদ্ধ। তার মধ্যে একটা এনেছেন সুরবাতুল আসাল, মধু পান করা। মধু পান করা আছে না। দ্বিতীয় নম্বরে আনা হয়েছে যে শিঙ্গে লাগানো। তৃতীয় নম্বরে আনা হয়েছে কোনো কিছু দেয়া, দাগ দেওয়া, পোড়াইয়া দাগ দেওয়া। হাদিসে আসছে ও কারিহা বিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাগ দেওয়াটাকে অপছন্দ করতেন। এখন আসুন এই হাদিসটা আর আমরা এই বিজ্ঞানের সূত্রকে একসাথে মিলিয়ে দেখি কোনটা কতটুকু আছে। তো যদিও আমি এই হাদিসের এই তফসির বা ব্যাখ্যা করার যোগ্য না, তারপরেও ক্ষুদ্র জ্ঞানে আমি একটু গবেষণা করেছি। সেটা হলো, এক নম্বর হলো সুরবাতুল আসাল, মধু পান করা। মধু পান করার অর্থ হলো, মধু পান করার দ্বারা অর্থ হলো মধু খাওয়া বা ভিতরে দেওয়া, ভিতরে দেহের মধ্যে দেওয়ার যত মেডিসিন আছে, মধু সহ আরো যত মেডিসিন আছে, সেটা ট্যাবলেট হোক, ক্যাপসুল হোক, সিরাপ হোক, ইনজেকশন হোক, সেলাইন হোক, যেগুলো ভিতরে দেওয়া যায়, যেগুলো ভিতরে দেওয়া যায়। এখন দেখেন জাগতিক লাইনে কিন্তু ভিতরে দেওয়ার অনেক পদ্ধতি ওষুধ আছে। দ্বিতীয় নম্বর হলো শিঙ্গে লাগানো। শিঙ্গে লাগানোর দ্বারা উদ্দেশ্য হলো, শিঙ্গে দ্বারা তো দূষিত রক্ত, হাদিসে আসছে দূষিত রক্ত বাহির হয়ে যায়। তো জাগতিক লাইনে বাহির করার, যেমন ফোড়া হলো এটার পুঁজ বাহির করে দিল, অথবা ভিতরে কোনো টিউমার হলো বাহির করলো, তারপরে এই কফি এনিমা করলো, এই সহ বাহির করার যত পদ্ধতি আছে সবগুলি এই শব্দের মধ্যে শামিল, সীমাবদ্ধ। আর তৃতীয় নম্বর হলো ওই আগুনে পোড়াইয়া দাগ দেওয়া। দাগ দেওয়ার দ্বারা, দাগ দেওয়া তো উদ্দেশ্য আছেই, আর একটা উদ্দেশ্য হলো কোনো কিছু, কোনো দেহে যদি আগুনে পোড়ায় দাগ দেওয়া হয় সেখানে কিন্তু একটা এই চিহ্ন থেকে যায়, থাকে না? লোহা আগুনে গরম করে যদি দাগ দেওয়া হয় তাহলে একটা দাগ, এই জায়গায় একটা চিহ্ন তো থেকে যায়। তো এটা দ্বারা উদ্দেশ্য হলো যে অপারেশন, অপারেশন করলে কিন্তু একটা দাগ থেকে যায়। তো এখন দেখুন, আজ থেকে 1450 অথবা এই কি বলে 1470 বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা তিনটে পদ্ধতিতে সীমাবদ্ধ। তো বর্তমানে এই তিনটে পদ্ধতি আছে। কিছু ওষুধ আছে খাওয়ায়, অথবা কিছু জিনিস নিষ্কাশন করে, অথবা দাগ দেয়, অর্থাৎ অপারেশন বা থেরাপি টেরাপি ইত্যাদি। এগুলি, এই তিনটে ছাড়া বিজ্ঞান কিন্তু চতুর্থ কোনো সূত্র আবিষ্কার করতে আজ পর্যন্ত পারে নাই, অথবা তিনটে থেকে একটা বাদ দিয়ে দুইটাও বানাইতে পারে নাই, তিনটেকে চারটেও করতে পারে নাই, আর তিনটেকে দুইটাও করতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবে না। জিনিসটা আমরা বুঝছি মনে হয়। হাদিসের মুহাক্কিক উলামা ইকরাম আরো অনেক তফসির করেছেন, অনেক ব্যাখ্যা করেছেন। তো কোনো রোগীকে চিকিৎসা করতে হলে আপনার রুকিয়ার সাথে, তাবিজাতের সাথে, ওটা তো আধ্যাত্মিক ভাবে কাজ করে, রুকিয়া এবং তাবিজাত, জাগতিক এই পদ্ধতিগুলিও আপনাকে রাখতে হবে, নিতে হবে, বুঝতে হবে, এবং এটা যে সুন্নাত এই ব্যাপারে মানতে হবে। যদি কেউ এ ব্যাপারে এটাকে সুন্নাত না মনে করে তাহলে সে বিদআত তো পরের কথা, সে প্রথমেই কাফির হয়ে যাইব। কি বলেন? এই এই পদ্ধতি ছাড়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতলানো পদ্ধতিগুলি ছাড়া যদি কোনো একটা পদ্ধতিকে ধরে বাকিগুলোকে সে অ্যাভয়েড করে, এটাকে ছুঁড়ে ফেলে দেয়, বেদাত বলে, কারহাত মনে করে,
তাহলে তো তার ঈমান নিয়ে সন্দেহ দেখা দেবে। এজন্য এই সমস্ত পদ্ধতি আমরা অবলম্বন করতে থাকব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে